উত্তরপাড়ার যে জায়গাটা সেটা কলকাতা পুরসভার ছিল। বহুদিন ধরে বেআইনি ইটভাটাগুলো ওখানে ছিল। আদালতের নির্দেশে ইটভাটা তুলে দেওয়া হয়েছে। বাদবাকি জায়গাটা আমরা ইকো পার্ক তৈরি করছি। কোর্টের কোনো বাধা নেই। ইকো পার্ক নিয়ে এবার মুখ খুললেন মমতার মন্ত্রী। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম ইকো পার্ক প্রসঙ্গে বলেন, উত্তরপাড়ার যে জায়গাটা সেটা কলকাতা পুরসভার ছিল। বহুদিন ধরে বেআইনি ইটভাটাগুলো ওখানে ছিল। আদালতের নির্দেশে ইটভাটা তুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ আমলের পরে সব থেকে বড় জল প্রকল্প হয়েছে, আর তারপর বাদবাকি জায়গাটা আমরা ইকো পার্ক তৈরি করছি। কোর্টের কোনো বাধা নেই। কিছু লোক কোর্টে গিয়েছে, ওখানে মাটি দিয়ে সিলিং করার কাজ চলছে। এ বিষয়ে কি বলেছেন মেয়র ফিরহাদ হাকিম, শুনব। উত্তরপাড়ায় যে জায়গাটা সেটা ক্যালকাটা কর্পোরেশনের জায়গা ছিল। বহুদিন ধরে ইলিগাল ইটভাটা গুলো ওখানে ছিল। কোর্টের অর্ডারে ওখান থেকে ইটভাটা তুলে দেওয়া হয়েছে। সেখানে ব্রিটিশ আমলের পরে সব থেকে বড় জল প্রকল্প ওখানে হয়েছে হুগলির বিভিন্ন জায়গার জন্য, সেটা করেছে কেএমডি। তারপর বাদবাকি জায়গাটা আমরা ইকো পার্ক তৈরি করছি। কোর্টের কোনো বাধা নেই। আবার কিছু লোক তারা আবার কোর্টে গেছে, কিন্তু কোনো ইনজাংশন নেই, তাই আমরা এখন ওখানে ল্যান্ড ফিলিং করছি। উত্তর কিছু কিছু এখনো রয়েছে যেগুলো অ্যাডেড। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই বেশ চর্চায় কিন্তু ফিরহাদ হাকিমের এক একটা মন্তব্য, এক এক রকম মন্তব্য বারবার তাকে ভাইরাল করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। বারবার রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে, চাঞ্চল্য তৈরি হচ্ছে। আর এবার বাংলাদেশ নিয়ে আবার মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। বাংলাদেশে যে পরিস্থিতি, তাদের চিন্তা বেড়েছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন সীমান্তে নজরদারি বাড়ছে। রাজ্যে বিভিন্ন জেলা থেকে এক এক করে অনুপ্রবেশের ঘটনা ঘটছে রোজই। আর এবার বাংলায় একের পর এক জিহাদিও ধরা পড়তে শুরু করে দিয়েছে। এই গোটা ঘটনায় বাংলাদেশের ভূমিকার উপর কড়া নজর রেখেছে নয়াদিল্লি। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটা তার দেওয়া নিয়ে উত্তেজনা চরমে ওঠে। বেশ কিছু বাংলাদেশি সেনাদের ভারতে ঢুকে পড়তে দেখা যায়, আর তারপরই ভারতীয় সীমান্তের মানুষজন ভারত মাতার জয়, বন্দে মাতারাম স্লোগান দিতে থাকে। আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বন্দে মাতারাম নিয়ে তো কিছু বলিনি। সীমান্তে ভগবানের নাম করে কেন চেঁচাচ্ছে? বন্দে মাতারাম তো আমিও বলতে পারি, আমার জয় হিন্দ বলতে ভালো লাগে। উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জনগণ, নিজের দেশের জয়গান করাটা আলাদা। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। যে সীমান্ত এলাকায় উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় বলেছেন যে দেশের নামে কেউ জয়গান দিতেই পারে, আর বন্দে মাতরম বলাটা কোনো। আমি বন্দে মাতরম বলায় তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পারি, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কেউ উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। কিছু কিছু এখনো রয়েছে। বাংলাদেশে জিহাদিদের কথা যখনই আমাদের মাথায় আসে, সবার আগে আসে খাগড়াগড় কাণ্ড। এই খাগড়াগড় কাণ্ড পুরো নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। আর এই কাণ্ডে বিএসএফ দায়ী? সরাসরি প্রশ্ন উঠে গেল, কারণ মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম এই কাণ্ডে কাঠগড়ায় তুলেছিলেন বর্ডারে নিরাপত্তায় থাকা বিএসএফকে। কি বলেছিলেন তিনি, শুনবো। সেটা আমরা চেষ্টা করছি যে সবটা অ্যাসেসমেন্টের আন্ডারে। এটা বিএসএফ এর দেখা উচিত, এবং বিএসএফ কে আরো বেশি, অমিত শাহকে বলা উচিত যে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য। এই বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে টেরোরিস্ট আসবে, এটা তো উচিত না। তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে এখন যেটা আছে যে এ কান্ট্রি অফ হুলিগিজম হচ্ছে, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএস কে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই, পলিটিক্সও নেই, হওয়া উচিত না। এখানে ওই এর জন্যে মানে একটা কমিউনাল ফিলিংস করার জন্যে বা কি বলে ডিভিশনাল পলিটিক্স করার জন্যে এই কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে এখানে এটা করলাম। কারা করছে এটা? কারা এখানে আসছে? কি করবে তারা? ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি?
লাপালাপি করে পুয়ার ব্যাংক লাপালাপি করছে ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে বিদেশ নীতির ব্যাপারে আমরা কোনোদিন কথা বলি, কিন্তু এখানে এইটাকে তৈরি করে দিয়ে কমিউনালাইজেশন করা, যে দেশের মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে আমরা সেটাকে সবসময় কন্ডেম করছি, কিন্তু কমিউনাল রাজনীতি করার জন্য আমি বিএসএফ কে ইনঅ্যাক্টিভ রাখলাম, এটা ঠিক হচ্ছে না। এটা উত্তরপাড়ার যে জায়গাটা সেটা কলকাতা পুরসভার ছিল, বহুদিন ধরে বেআইনি ইটভাটাগুলো ওখানে ছিল। আদালতের নির্দেশে ইটভাটা তুলে দেওয়া হয়েছে। বাদবাকি জায়গাটা আমরা ইকো পার্ক তৈরি করছি, কোর্টের কোনো বাধা নেই। ইকো পার্ক নিয়ে এবার মুখ খুললেন মমতার মন্ত্রী। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম ইকো পার্ক প্রসঙ্গে বলেন, উত্তরপাড়ার যে জায়গাটা সেটা কলকাতা পুরসভার ছিল, বহুদিন ধরে বেআইনি ইটভাটাগুলো ছিল ওখানে, আদালতের নির্দেশে ইটভাটা তুলে দেওয়া হয়েছে। কি বলেছেন তিনি আমরা আরও একবার শুনব। উত্তরপাড়ায় যে জায়গাটা সেটা ক্যালকাটা কর্পোরেশনের জায়গা ছিল, বহুদিন ধরে ইলিগাল ইটভাটাগুলো ওখানে ছিল, কোর্টের অর্ডারে ওখান দিয়ে ইটভাটা তুলে দেওয়া হয়েছে। সেখানে ব্রিটিশ আমলের পরে সব থেকে বড় জল প্রকল্প ওখানে হয়েছে হুগলির বিভিন্ন জায়গার জন্য, সেটা করেছে কেএমডি। তারপর বাদবাকি জায়গাটা আমরা ইকো পার্ক তৈরি করছি, কোর্টের কোনো বাধা নেই। আবার কিছু লোক তারা আবার কোর্টে গেছে, কিন্তু কোনো ইনজাংশন নেই, তাই আমরা এখন ওখানে ল্যান্ড ফিলিং করছি। উত্তর কিছু কিছু এখনো রয়েছে যেগুলো দিন কয়েক আগেই দেখা গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়া নিয়ে উত্তেজনা চরমে ওঠে। বেশ কিছু বাংলাদেশি সেনাদের ভারতে ঢুকে পড়তে দেখা যায়। তারপরেই ভারতীয় সীমান্তের মানুষজন ভারত মাতা কি জয় বন্দে মাতরম স্লোগান দিতে থাকে। আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এই বিষয়ে কি বলেছেন আমরা আরও একবার শুনব। এক ছটাক জমি যে সীমান্ত এলাকায় উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় বলেছেন যে দেশের নামে কেউ জয়গান দিতেই পারে, আর বন্দে মাতরম বলাটা কোনো আমি বন্দে মাতরম বলায় তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পাই, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কেউ উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। যে সীমান্ত এলাকায় উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।